আজকে একদম ভোট গণনা, কি বলবেন? দেখা যাক কি হয়। কতটা আশাবাদী? আশাবাদী তো 100%। রাত্রিবেলা ঘুমিয়েছিল? হ্যাঁ, সুন্দর ঘুমিয়েছি, সকালবেলা উঠেছি, এখন তাই এলাম এখানে। দিদি, সকালবেলা থেকে দেখা গেল যে প্রত্যেকটা দলের একদম কর্মীরা, আপনাদেরও দলের কর্মীরা সব শৃঙ্খলাভাবে গণনা কেন্দ্রে ঢুকছে, মানে সবাই বলছে একটা আশা নিয়ে ঢুকছে যে আমাদের জয় নিশ্চিত, কি বলবেন? তৃণমূল কংগ্রেস পার্টি সবসময় শৃঙ্খলা বজায় রাখেন এবং আজকেও তারা রাখবেন এবং সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে। টেনশন হচ্ছে নাকি? না দেখো, টেনশন সেরকম কিছু নয়, তবে হ্যাঁ এতদিনে পরিশ্রম করে একটা তো আশা থাকে যে হ্যাঁ সবকিছু ভালো হবে। হ্যাঁ বলো। পরীক্ষা তো নয় যে সারা যে আমার এক্সামের রিপোর্ট কিরম আসে সেরকম নয়, সেটা সেই যুদ্ধটা অনেকদিন আগে পার হয়েছে। এটা একটা অন্য রকমের যুদ্ধ এবং মানুষের পাশে থাকার যুদ্ধ, এটা তো দেখা যাক। বলছি, আজ সকাল থেকেই এখানে একটা টেনশন ছিল, দুই দলের কর্মী সমর্থকরা জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগান দিতে ঢোকে, তাদেরকে শান্ত করেছে যে যেই দলের স্লোগান তারা তো দেবেই, সেটা তো কোনো সেটা খারাপ না। জয় বাংলা আমরা বলবো, তারা জয় শ্রীরাম বলবে, অন্য কেউ অন্য কিছু বলবে, তাতে তো কোনো খারাপ কিছু নেই, সেটা হোক না। দিদি, সার্বিক ফল কি হতে পারে পশ্চিমবাংলায়? দেখো, আমরা এখনো আশাবাদী তৃণমূলই আসছে এবং তৃণমূলই আসবে। তারপর দেখো, আমরা তো ভগবান নই, ঠাকুরপালা সব ঠিক করে রেখেছেন কোথায় কার কোথায়। আপনি কতটা বলছেন? আমি তো 100% আশাবাদী। তারপরে দেখা যাক কটা সিট হতে পারে বঙ্গে থেকে, বলতে পারছি না, সেটা সেসব নিয়ে আমি কিছু বলতে পারবো না। এখন সবকিছু দেখার অপেক্ষার কিছু ঘন্টা মাত্র। দিদি, জিতলে কি দই পাঠাবেন? আপনাকে লকেট চট্টোপাধ্যায় বলেছিল যে উনি জিতলে পরে আপনাকে দই পাঠাবেন। না, আমি কিচ্ছু পাঠাবো না, আমি সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, আর খাওয়া দাওয়া নয়, এবার ডায়েট করতে হবে। জয় শ্রীরামকেও তার এগেইনস্টে কিছু বলছি না, আমি তো জয় বাংলার লোক, আমি জয় বাংলা সবসময় বলবো। বলা যাচ্ছে আপনি এগিয়ে আছেন নাকি ব্যালটে? এখনো বলতে পারবো না, আপনার কাছে কোনো খবর নেই। একটা জায়গা এক এক রকম বলছে, এক্সিট পোল এক রকম বলছে, ব্যালট বক্স এক রকম বলছে, মানুষ এক রকম বলছে, জনগণ কি বলছেন, সবাই সব রকম কথা বলছে, প্রেস এক রকম বলছে, আমার ফ্যান্সরা এক রকম বলছে। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত, এবার দেখা যাক কি হয়। হারা জেতা নিয়ে কি বলবেন? কিচ্ছু নয়, দেখো আমি সবসময় মনে করি যে বিগত 2 মাস ধরে আমি অক্লান্ত পরিশ্রম করেছি, এরপরে যেটা হবে সেটা হবে, যেটা তোমার কপালে আছে সেটা তোমার হবে। একসঙ্গে কাজ করেছে, এখনো বন্ধু আছে, এখনো বন্ধু আছে, কোনোদিনও হবেও না আমার শত্রু। ও বন্ধুর উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, ও আমাকে জানিয়েছে, আমিও ওকে জানালাম। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন, এটা এক্সিট পোলও বলছে, কোথাও গিয়ে আপনিও আশাবাদী এবং হিসেবও তাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বাক্স। অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটা সময় কম দিতে পারেন, আপনি কি এটাকে বেশি সময়? দেখা যাক, দেখো না সেরকম নয়, ডেফিনেটলি আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানি, পারি, এত বছর ধরে আমি তাই করে এসেছি, আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবো। দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছেন তারা তো কেউই সময় দেন না, অতীতের অভিজ্ঞতা তাই বলে। অনেক কিন্তু শতাব্দীরা তো করছে, দেবও করছে, তারাও তো করছে এবং আপনি যদি ভারতবর্ষেরও আর্টিস্টদেরকে দেখেন তারাও তো কাজ করছে সবাই। চাইলে করা যায়, ইচ্ছে থাকতে হবে। হ্যাঁ, আমি দুটো কাজে হয়তো প্রেশার একটু বেশি হয় মানুষের, তখন হয়তো কাজের প্রেশারটা একটুখানি বেশি হয়ে যাবে, তো ঘুমের সম্ভাবনাটা কমে যাবে। হারুন জিতুন যাই হোক, হুগলির মানুষের পাশে থাকবেন। হারি জিতি যাই হোক, আমি খুশি থাকবো, আনন্দ হুগলির মানুষের কাছে আসবেন। নিশ্চয়ই যদি দিদি বলেন যে না তুমি দাও হুগলির কাছে থাকো, কথা হচ্ছে না মমতাদের সঙ্গে কথা হয়েছে না, জাস্ট শুভেচ্ছা বার্তা দিদিকে বলছি, দিদি আশীর্বাদ করো যেন সব ভালো হয়। অভিষেকের সঙ্গে কোনো কথা হলো কাউন্টিং নিয়ে? না, এখন কিন্তু কথা হয়নি। অভিষেক শুধু আমাদের সবার সাথে গুগল মিট করেছেন এবং সবাইকে বলেছেন সবাই শান্তি মাথায় থাকবে, শান্তভাবে সবকিছু ভালোভাবে করবে, সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের সবাই গুগল মিট। ভোটের পর তো দেখা যায় অনেক সময় গণনার পর গন্ডগোল হয়, এখানে কি বলবেন আপনি? দেখো, আমার মনে হয় না হওয়া উচিত, যেটাই হবে সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয়, কারণ আমরা সবাই কর্ম করেছি, আমরা সবাই প্রতিটি মানুষ, শুধু আমি বা বিরোধী পক্ষের নেতৃত্ব সেরকম নয়, প্রতিটি মানুষ যারা আজকে সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসে রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই। তো সেই জন্যে সবাই এটা মাথায় রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবে, উপরওয়ালার আশীর্বাদ থাকতে হবে, তারপরে যেটাই রেজাল্ট হোক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কখনো কোনো রকম ঝামেলা আমরা চাই না, করবও না। কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে? কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে, যাই হোক না কেন, জিতি হারি যাই হোক না কেন, হাসি মুখে সেটাকে আমরা মেনে নেব এবং আমরা জীবন পথে এগিয়ে যাব।